10 মিনিট লাগছে একবারে টানেল পর্যন্ত। আর পরে আমি আর পরে করে আমার তো কাটতে পারবো ভিডিও বুঝলি না তো ইউটিউব চ্যানেলে ছাড়বো। ওই ভিডিও হইতাছে এনে তুলে তার চাইলে কেন অন করে নেই ভাই আমি। ও আচ্ছা একটু পরে রাস্তাটাও সুন্দর ভাইয়া রাস্তাটাও সুন্দর এটা ভালো বেশি এটা হ্যাঁ ধরেন নিজের চোখ দিয়ে তো দেখবো ক্যামেরা সেট করে রাখছি এই যে চলে আসি না দেরি আছে না এখান থেকে চেক পোস্ট 60 কিলো দূরে এখনো চলে আসি ভাই ওই যে আগে তো মনে পুলিশ টুলিশ সেনাবাহিনী ছিল ভাই এদিকে তো লস প্রজেক্ট না কোন গাড়িটা দিতে হয় না না এটা লস প্রজেক্ট এই হুদ্দাই করছে ফাবা ওই এই টাকা এটা না করে যদি একটা আরো দুটো একটা মেট্রো রেল করতে কি ভাই রাস্তাগুলো যদি মোটা করে দিতে বাইকাটিরা আর ইয়াগুলো ভাই রোডটা ঢুকাইতে হ্যাঁ কি ভাই রে তুই 250 টাকা তোল ভাই তো 250 Continue for 6 kilometers. দেখছেন 6 কিলোমিটার ভাই আপস স্পিড হলো 60 স্পিড দিবেন 60 6.1 অবশ্য ওই মাথা পর্যন্ত মাঝখান পর্যন্ত এখনো আসবে মানুষ দাঁড় রয়েছে গাড়ির লেগা আমার এটা বাসের লেগে দাঁড় রয়েছে এই দিকে বাস যায় লজাই তো যায় কিন্তু ওই যে এই রাস্তাগুলো যদি আরেকটু সুন্দর করে দিত লিংক করে কক্সবাজারের সাথে বড় করে দিত আর হলো কক্সবাজারের গাড়িগুলো সব বাধ্য করে দিত তাইলে এখান দিয়ে গাড়িগুলো ঢুকলে সরকারের কিছু লাভ হইলো এটাই করা উচিত আমি মনে করি বাধ্য করে রাস্তা কম হ্যাঁ হ্যাঁ ওই টাউনে আমরা তো সিটাং টাউনে যাবো না টাউনেতে 10 কিলো 15 কিলো বাইরে দিয়ে যাইবো তাড়াতাড়ি পৌঁছে যাবো শহরের কোনো কিছু শহরে ছোঁয়াই লাগবে না আমরা আছে না পতেঙ্গা বীজ এন্ড ফ্রি দেখে যাবেন পতেঙ্গা পতেঙ্গার সামনে দিয়ে যাবো পতেঙ্গা বীজ দিয়েই এদিক দিয়ে চক্রিয়া বেরোর একটা রাস্তা আছে চকরিয়া বাইরের রাস্তা ওই আমরা যেখান দিয়ে বাসখালী কইছি ওই দিকে পিছন দিকে সোজা গেলে আনোয়ারা এই বাসখালী থেকে পরে আবার চিটাং দেওয়া লাগে চকরিয়ার দিকে যাওয়া লাগে ওই আগের বার আসছিল সময় জিজ্ঞেস করছিলাম পরে বললো যে এদিক দিয়ে ওই সবুজ এটাতে যাওয়া লাগবে নাকি খোলা আছে একটাই সবুজ এটা ওই কর্নারে যাওয়া দিয়ে লাভ কি যদি গাড়ি না থাকে গাড়ি না এটা 25 লাখ না কয় লাখ টাকা লস প্রতি মাসে নাকি প্রতিদিন দিন লোক দিয়ে হলো দিনে লস লাখে মাসে না এই কর্মচারীকে বেতন মনে ওঠে না ঠিক মতো লেডিস টিকিট কাউন্টার টাকা খরচ করছে ওই যে একটা বাস আসছে আলম রিজার্ভ ভাই চারটা লাকি লুকি লইছে ইয়া এর লিগে এসে হ্যাঁ আলম এসে ঢাকার দিকে এটা হইলো ময়মনসিংহ এর গাড়ি হ্যাঁ ময়মনসিংহ গাড়ি ভাই
যে এমনই তো টানেল ঢুকে যাবো আমরা। স্পিড আটার মতো উঠছে। এই যে এই যে টানেলে না আসে না ওই যে আইছে টানেল চলে আইছে, মাথা বেড়ে গেছে যে। টানেলে ওই যে সৌদি আরবে যে টানেল আর এই টানেল একই রকম, কিন্তু এটা বাংলাদেশ ওটা আর এটা পানির নিচে। হ্যাঁ ওগুলো কি পাহাড়ের ভিতর দিয়ে, হ্যাঁ। আর এটা পানির নিচে। ভিতরে প্রচুর ওই যে ফাঁকাগুলো চালায় যে হেভি সাউন্ড। ঢুকলে গেলাম টানেলের মধ্যে। Continue for 4 kilometers. উপরে কি পানি? পানি নাকি আপনি এখন কর্ণফুলী নদীর নিচে। নিচে না, অনেক নিচে। এই আমার কাছে খুব ভালো লাগছে টানেলটা, কিন্তু এটা যদি যে ভাইয়ের কথা মতন রুটটা যদি একটু ঠিক করতে পারতো অনেক চলতো। Head north towards CUFL Road. Then turn right onto CUFL Road. GPS signal lost. এটা পাশে জিপিএস সিগন্যাল হইতেছে না। এটার দুই পাশে এটা টিউব, ওই পাশে টিউব, ওই পাশে টিউব। এটা একটা জিনিস কি মনে হয় যে ওই সামনে উঁচা না, আসলে কিন্তু উঁচা না, সমান। আমরা আরো নিচের দিকে যাচ্ছি, আমি তো সমান না, আমরা নিচের দিকে যাচ্ছি। দূর থেকে তাকাইলে উপরে মনে হয় যে উপরটাই উপরে, হ্যাঁ, কিন্তু আসলে উপরে না। যত দূরে যান দেখবেন এটা একবারে শেষ মাথা দেয় এটা উপরে। আমি কি এবার মাথা রাখলে উপরে বরং আরো আমরা ভাই আপনি নিচে লাফতেছে, এই পাশে ডান সাইডে তাকায় দেখেন তাহলে বলবেন সাইডে তাকায় দেখেন আমরা নিচের দিকে লাফতেছে। আর কিন্তু সামনে থেকে তাকাইলে মনে হয় যে উপরে। আমরা দেখা যায় উপরে উঠতেছি। উপরে উঠবো একটু পরে, এখন লাস্ট টাইম মাথায় গিয়ে এই যে এখন আবার উপরে উঠতেছি, ভাই দেখেন আমার পাশে টাকা ডাইন সাইডে দেখেন। ওই যে বইটা হলো মাঝখান ছিল। হ্যাঁ মাছ বরাবর। এখন উপরের দিকে উঠতেছি আমরা। ওটা নিচের দিকে যাইতেছে। হ্যাঁ টিপ পালাইছে না, টিপ এন্ডে উসা ওই নিচে দিকে। কত সুন্দর মেকানিজম করেছে। চলে আসি টানেল শেষ। একটা গাড়ি দেখলাম না আমরা, আমাকে গাড়ি ছাড়া। আর এখানে পুলিশ টুলিশ কিছু নেই রক্ষণাবেক্ষণের জন্য, এখন তো এনে কারো কাছে দেয় না। তাহলে মনে হয় যে সিসি ক্যামেরা দিয়ে লাগানো।